আচ্ছা মুরব্বী, আপনি হাত পাকা থেকে জামাত ইসলামীতে কেন আসলেন একটু বলেন। হাত পাখা থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কেন আসলাম, আমি এটা রিসার্চ করে দেখছি যে বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা সংগঠন, যে সংগঠনে কোনো মূর্খ লোক থাকে না, আপনার অন্ধকারের কোনো আশ্রয় থাকে না। আর হাত পাখার রাজনীতি আর বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি অনেক বেশ কম। তারা দেশ গঠনের জন্য, বাংলাদেশ জামাত ইসলাম দেশ গঠনের জন্য যেই উদ্যোগ, তাদের যেই পরিশ্রম, যেই কাজ কামের কার্যক্রম, হাত পাখার ভিতরে তা নাই। হাত পাখা শুধু ঘরে বৈশা বৈশা তারা মন গড়া গপ্প করে। আচ্ছা, ভালো কথা। হাত পাকা ঘরে বসে বসে মন গড়া বক্তব্য করে। হাত পাকার মধ্যে সব মূর্খ, জামাত শিবিরের মধ্যে সব শিক্ষিত, ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো ভালো ট্যালেন্ট পুল, এটা সবাই জানে। কিন্তু আপনি অশিক্ষিত হয়ে জামাতে আসলেন কেন? জামাতের ভাষা তো বুঝবেন না, জামাতের কথা তো বুঝবেন না। শিবিরে যে একটা কথা বলে আর গুয়া মাথা খুঁজতেই তো আপনার জিন্দগি ফুরা যাবো। আপনি তো খালি ফান আর জর্দা ছাড়া কিছু বুঝবেন না। আপনি ফান খাবেন আর জর্দা খাবেন, আর কথা কি কবে হ্যাঁ বুঝবেন না। মাঝখানে 2 সেকেন্ড 5 সেকেন্ড কেটে নিয়ে যা আবার কবেন যে হুজুর জামাতে গেছিলাম, জামাত ভালো না, এই কথা কইছে। নেশার তো এটাই, এইরমই তো দেখতেছি। হক কথা বলতে হবো। এগুলা থেকে সকলেই সাবধান। আসতেছে আসুক, ভোট দিক, সমস্যা নাই, কিন্তু কোনো দলের কোনো পথ দেন না। এগুলা কিন্তু ছুরি মারার জন্য আসতেছে। এগুলো ছুরি মারবো জায়গা মতো। অতএব কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যেই পোলাপানগুলো ছাত্র জীবন থেকে ছাত্র শিবির করে জামাত ইসলাম হয়েছে, এরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলবো আমি জামাত ইসলাম ছাড়বো না। যেগুলাই বুড়া বয়সে ফান খায়া, জর্দা খায়া, গুল খায়া, দাঁত মাত মাথা মুতা সব নষ্ট করে লাইছে, এটি জামাত ইসলামে এসে এদের কথা বুঝবো না, এদের ভাষা বুঝবো না, শেষ ম্যাশ করবো, একবার আঁকিতে ভালো না। এদের ভাষা বোঝার মতো তো যোগ্যতা নাই, যে শিক্ষাটা থাকার দরকার। একটা কথা মানে বিচার বিশ্লেষণ যে করতে হবো, এটা তো শিক্ষার দরকার আছে, মাথার মধ্যে তো মেধার দরকার আছে। মাথা তো খাওয়া লাগছে, যে জর্দা, গুল, পান সব খায়া মাথা মুতা সব নষ্ট করে লাগছে। এগুলাকে প্রশ্রয় দিবেন না, বুকে তুলে নেবেন না, মাথায় তুলে নেবেন না, দূরে, অনেক দূরে। ভোট দরকার নাই, সংসদে যাওয়ার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। যারা ইসলামিক দল করে তারা ভালো করেই জানে, তারা আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইসলামিক আন্দোলন করতে হবে, ইসলামিক রাজনীতি করতে হবে, সেই জন্য করে, ক্ষমতার জন্য না। এই বাংলাদেশে যদি কিয়ামত পর্যন্ত জামাতে ইসলাম ক্ষমতায় না আসে, যারা ছাত্র শিবিরের পোলাপান আছে, অন্তত ছাত্র শিবির, তারা কখনোই জামাতে ইসলাম ছেড়ে যাব না। যেমন আমি, আমার কোনো সময় লোকায় ভোট দিছি, একসময় দানের শীষে দিছি, এবার দিব দাড়ি পাল্লায়, বাংলা কথা যেটা। আমার যখন যেটা ভাল লাগে, দাড়ি পাল্লা খারাপ করলে দাড়ি পাল্লার দিব না। আমি হলে এরকম, আমি তার কোনো দল করি না। আমি গার্মেন্টসের চাকরি করি, ভাত খাই, সোজা কথা বলে দিলাম, কেউ আবার মাইন্ড করে না। আমি কিন্তু কোনো দল করি না। তবে এগুলা থেকে সাবধান। এগুলা দেখতে দেখতে যে চুল কয়েকটা ফাঁকছে, চুল কয়েকটা ফাঁকছে, দাড়ি মনে হয় একটা ফাঁকছে, হয় যে অনেকেই বলে এই দাড়িটা উঠালাম, কিন্তু আমি মনে করি যেটা আল্লাহর চোখ ফাঁকি দেওয়া, সেই কারণে এই দাড়িটা উঠে না। কি দরকার আছে? কোনো দরকার আছে? যাই হোক, গলার মধ্যে খুসখুস করতেছে, এই জন্য কাশতেছি ভাইয়া, কেউ কিছু মনে করবেন না। সকলেই ভালো থাকবেন। কথায় কারো খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।